নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ হবে গাঠির তরকারি হবে। তো গাঠিটাকে আগে ছুলে এটাকে নুন দিয়ে এতক্ষণ মেখে রাখা হয়েছিল, এখন ধোয়া হলো। তো এটাতে দেওয়া হবে লবঙ্গ, গোলমরিচ, ধনে, এগুলোকে থেতো করে নিয়ে এটা সোমবারে দেওয়া হবে। এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছে। তেলটা গরম হয়ে গেলে এই মশলাগুলো দেবো। এই যেখানে জোয়ান আছে, সাদা জিরে আছে আর শুকনো লঙ্কা আছে, এটা ফোড়নে দেওয়া হবে। আর একটু হিং, এই কটা জিনিস দেবো। তেলটা গরম হয়ে যাক। দিয়ে দিচ্ছে জিরে, জোয়ান, শুকনো লঙ্কা আর একটু হিং, অল্প সামান্য। এটা নন বেঙ্গলি স্টাইলে রান্না হবে এই গাঠিটা। এটাকে আরবি বলে হিন্দিতে, আমরা বলি গাঠি, আরবির তরকারি। এবার এই যে কুটে রাখা মশলাটা ওটাকে ঢেলে দিলাম। লবঙ্গ, ধনে, এবার দেখা হচ্ছে একটু আদা, কাঁচা লঙ্কা, এটা একটু ভালো করে নেড়ে চেড়ে এই গাঠিগুলোকে দিয়ে দেওয়া হবে। আর দেওয়া হবে এই যে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু বাদশাহ গরম মশলা। এটা আমি আগেও দিয়েছি, উত্তরাখণ্ড থাকতে আপনারা জানেন। এটাকে একটু জল দিয়ে গুলে নিয়ে তারপরে দেওয়া হবে। ঢেলে দেওয়া হয়েছে। মশলাটা একটু হোক, তারপরে গাঠিগুলোকে দিয়ে দেওয়া হবে। অল্প একটু বেসন, বেসনটাকে একটু জল দিয়ে গুলি দিয়ে দিলাম এর মধ্যে। এই যে গাঠিটা ঢেলে দেওয়া হলো, এটা একটু ভাজা ভাজা হবে। আমাদের একটু আমচুর পাউডার দেওয়া হবে এখন।
কাজু ভাজাটা দেওয়া হলো একটু। একটু কারি পাতা, কসুরি মেথি দেওয়া হলো একটু। কসুরি মেথি দিলে ফ্লেভারটা ভালো আসে। ওই যে এবার দেওয়া হবে লবণ। মশলাটা ভালো মোটামুটি ভাজা হয়ে গেছে ভালো মতো। তো এখন লবণটা দিয়ে দেওয়া হলো। লবণটা দিয়ে একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো। একদম ফাইনালি ভাজা হয়ে গেছে। এবার এটাতে একটু জল দিয়ে দেবো, অল্পই জল, একদম মাখা মাখা হবে না, শুকনো। এবার জল দিয়ে দেওয়া হলো, অল্প জল, যতটুকু জলে সিদ্ধ হয়ে যায় ঠিক ততটাই দেওয়া হবে। জলটা পুরো শুকনো নেবে, তরকারি হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। এই যে গাঠি মশলা আমার হয়ে গেছে। এটাকে হিন্দিতে আরবি মশলা বলে, তো আমাদের এটা গাঠি আমরা বাংলাতে বলি। তো এটা হয়ে গেছে আমার এটা। তো শেয়ার করুন আপনাদের সাথে, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।